यहां पे बंगाल में आरजी का रेप एंड मर्डर केस हुआ, जिन्होंने ये काम किया सरकार ने उनकी रक्षा की और कोई अकाउंटेबिलिटी नहीं है। भाई और बहनों, ममता जी बीजेपी के लिए बंगाल में रास्ता खोल दी, ये सच्चाई है। सच्चाई है कि अगर ममता जी ने सही तरीके से काम किया होता, अगर ममता जी ने बंगाल के लिए काम किया होता, भ्रष्टाचार नहीं किया होता, आरती कार्ड जैसे केस पर एक्शन लिया होता, तो यहां पर कोई बीजेपी का खतरा नहीं होता। ভাবুন, যে বলছে রাহুল গান্ধী যে মমতা ব্যানার্জি বিজেপিকে রাস্তা খুলে দিয়েছে পশ্চিমবঙ্গে, যার জন্য বিজেপি আজকে ক্ষমতাতেও এসেছে, সেই নাকি রাহুল গান্ধী এবার মমতা ব্যানার্জিকে নাকি টিএমসি ছেড়ে আর কি, মানে টিএমসি দল ছেড়ে কংগ্রেসে আবার পুনরায় প্রত্যাবর্তন করার কথা বলছে আর কি। এবং তাদেরকে মানে পদও ঠিক করে দিয়েছে, অলরেডি অফার করা হয়েছে নাকি শোনা যাচ্ছে। মমতা ব্যানার্জিকে নাকি সর্বভারতীয় সহসভাপতি কংগ্রেসের, আর অভিষেক ব্যানার্জিকে নাকি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মানে জাস্ট আপনি ইমাজিন করুন যে কি হতে চলেছে। মানে কংগ্রেসকে তো মমতা ব্যানার্জি 90% শেষ করে দিয়েছিল, আর যে পশ্চিমবঙ্গে 10% কংগ্রেস বাকি ছিল সেটা এবার কংগ্রেসে জয়েন করে মমতা ব্যানার্জি শেষ করে দিচ্ছে। আমি তো জাস্ট ইমাজিন করছি কংগ্রেস দলে যারা পুরনো কংগ্রেসি, যারা তৃণমূলের সাথে লড়াই করেছে, যেমন ধরুন অধীর চৌধুরী, পুরনো নেতাদের মধ্যে আব্দুল মান্নান, এদের কথাটা ভাবুন। আব্দুল মান্নান তো অলরেডি তো দেখলাম কখনো মমতা ব্যানার্জিকে গিরগিটি বলেছে, কখনো নর্দমার জল বলেছে, মানে কি না কি বলেছে। সেই মমতা ব্যানার্জিকে নাকি কংগ্রেস এবার সর্বভারতীয় সহসভাপতি হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। এবার আমি তো ভাবছিলাম যে যারা বলেছিল যে তৃণমূল যদি কখনো ভোটে হেরে যায় তৃণমূল দলে কেউ থাকবে না ভাইপো পিসি ছাড়া, এখন তো দেখছি তৃণমূল দলে আর কেউ থাকুক না থাকুক, পিসি ভাইপো আগে মানে দল ছেড়ে পালানোর পরিকল্পনা করে নিয়েছে যে তোরা চুলোই যা, আমি তো আমার ভাইপোকে নিয়ে কংগ্রেসের যোগদান করে নিচ্ছি।